আপনার জিন্দেগি কি শুধু মসজিদের ভিতরে? আপনি নিঃশ্বাস নেন শুধু মসজিদে? আপনি খাবার গ্রহণ করেন শুধু মসজিদে? হায় আফসোস ওই পিতার জন্য যে পিতা জমিনের মধ্যে দাঁত আপনার দায়ুস হয়ে ঘোরাফেরা করে। ওই পিতা দায়ুস হয়ে ঘোরাফেরা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পিতাকে তার জন্য জান্নাতের দরজা বন্ধ। ওই পিতাকে বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে দায়ুসের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে প্রবেশ করতে পারে না। অথচ আপনারা জানেন যে মহিলা বেপর্দায় বের হয় তারে দায়ুস বলে? না 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 না, দায়ুস হলো ওই ব্যক্তি যে তার নিজের মাকে পর্দায় রাখে না, যে তার স্ত্রীকে পর্দায় রাখে না, যে তার মেয়েকে পর্দায় রাখে না, যে তার বোনকে পর্দায় রাখে না। কেননা এই চারজন ব্যক্তি, মা, স্ত্রী, কন্যা, বোন, একজন পুরুষের বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, আল্লাহ তোমার শরীয়তের বিধানের ব্যাপারে আমার এই স্বামী, আমার এই ভাই, আমার এই পিতা, আমার এই সন্তান আমাকে বলে নাই। চারজন পুরুষের বিরুদ্ধে একজন নারী সাক্ষ্য দিবে এবং একজন পুরুষের জন্য চারজন নারী সাক্ষ্য দিবে। আল্লাহ সেদিন বলে নাই, অতএব আজকে তুমি এর যাজা তাদের কাছ থেকে বের করো। অথচ স্ত্রী কোনো কিছু চাওয়া মাত্রই, অতি ভালোবাসার স্ত্রীকে চাওয়া মাত্রই তার সামনে এনে দেয়। বলছি পিতা সন্তান চাওয়া, কন্যা সন্তান চাওয়া মাত্রই তার পায়ের কাছে এনে দেয়। অথচ এই পিতা তার কন্যাকে পর্দায় না রাখার কারণে জমিনের মধ্যে দায়ুস হয়ে ঘুরতেছে। দায়ুস তো ওই পিতা যে তার সন্তানকে পর্দার কথা বলে না এবং রাখে না। দায়ুস তো ওই স্বামী, যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না এবং বলে না, আদেশ করে না। দায়ুস তো ওই সন্তান যে তার মাকে পর্দার জন্য বলে না। দায়ুস তো ওই ভাই যে তার বোনকে পর্দার কথা বলে না। এগুলো হলো আল্লাহর আমানত। ফরজ নামাজ ইমানদার মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। পর্দা ফরজ আল্লাহর পক্ষ থেকে নারীদের উপর আমানত। রোজা মুমিনদের উপর আমানত। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে সূরাতুল আনফাল, যুদ্ধলব্ধ সম্পদের সূরা, সূরাতুল আনফাল 27 নম্বর আয়াতের মধ্যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত বলে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, যারা বিশ্বাসের সাথে নামাজ আদায় করতে আসছে, যারা বিশ্বাসের সাথে রোজা পালন করছে, যারা বিশ্বাসের সাথে সওয়াবের নিয়তে দীর্ঘ রাত্রিতে তারা পায়ের ব্যথা সহ্য করেও তারাবির সালাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াতে কোরআন শুনে সালাত আদায় করে, আল্লাহর জিকির করে, দীর্ঘ সেজদা আদায় করে, দীর্ঘ রুকু আদায় করে, রুকুতে তাসবিহ পড়ে, সেজদাতে তাসবিহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, কান্নাকাটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আমানতের খেয়ানত করো না। আপনারা কি বুঝেন না বুঝেন নাই? লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের যেই আমানত, এই আমানতের খেয়ানত করো না। সেই আমানত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর যা ফরজ করেছেন এগুলো তার বান্দার উপর আমানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যেই সুন্নাতগুলো আল্লাহর রাসূল করেছেন, সাহাবায়ে কেরামকে আদেশ দিয়েছেন, উম্মতকে করার তাকিদ দিয়েছেন, আদেশ করেছেন, সুন্নতে মুআক্কাদাগুলো ছাড়তে নিষেধ করেছেন। এই সুন্নতগুলো ছাড়া যাবে না। অতএব এই সুন্নতকে সুন্নত হিসেবে গ্রহণ করা উম্মতে মুহাম্মাদের জন্য আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সুন্নতগুলো পালন করেছেন, কখনো ছেড়েছেন, কখনো করেছেন, আমি সওয়াবের আশায়, রাসূলের সাথে কিয়ামতের মাঠে সাক্ষাতের আশায়, আমার রবের সন্তুষ্টির আশায় আমি সেই সুন্নতগুলো আদায় করব। আমার ফরজ দিয়ে যদি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার সার্টিফিকেটে না কুলায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওয়াজিবাতগুলো দিয়ে আদায় করবেন। তাতেও যদি না হয় সুন্নতে মুআক্কাদাগুলো দিয়ে পূরণ করবেন। তাতেও যদি না হয় তাহলে যা সুন্নতে জায়েদা, যেগুলো নফলের সমতুল্য, এই অতিরিক্ত নফল
নফল আর সুন্নত গুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইমানদারদেরকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চেষ্টা করবেন, অথচ যে আল্লাহ তার বান্দাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, সেই বান্দা তার রবের জন্য কি করেছে? বুঝেন, আপনারা বুঝেন? সেই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে এতটা ভালোবাসেন যে কিভাবে আমার প্রতি ঈমান রাখে এই বান্দাটাকে আমি বাঁচাতে পারি জাহান্নামের আগুন থেকে, কিভাবে আমি তাকে পার করাতে পারি, বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার ফরজিয়াত, ওয়াজিবাত, নফলগুলো খুঁজে খুঁজে তার আমলনামায় যোগ করবেন, কেমনে তাকে পার করানো যায়। যে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, সে আল্লাহর জন্য আপনি কি ভালোবাসা দিয়েছেন? আপনি তো সুদের সাথে যুক্ত, আপনি তো ঘুষের সাথে যুক্ত, আপনি তো হারাম মালের সাথে যুক্ত, আপনি তো আপনার পক্ষে রায় নেওয়ার জন্য বিচারককে ঘুষ দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনার পক্ষে রায় নেওয়ার জন্য আপনি বিচারককে আপনি উপটোকন দিচ্ছেন, টোপ দিচ্ছেন। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে সূরাতুল বাকারা 188 নম্বর আয়াত। আমি যাই কোরআনের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু, তোমরা খাইও না, ভক্ষণ করো না, গ্রহণ করো না, আমওয়ালাকুম বাইনাকুম, মানে তোমাদের কারো ভাইয়ের অন্যের সম্পদ, মালের বহুবচন আমওয়াল, বুঝে নেন, মালের বহুবচন আমওয়াল, আমওয়ালাকুম বাইনাকুম, অন্যের সম্পদ তোমরা খাইও না, বিল বাতিলে, অন্যায়ভাবে। তাহলে ঘুষ কি? সুদ কি? আপনার ভাইয়ের হক, বোনের হক, যাকাত দেন নাই, যাকাতের সম্পদ আপনার কাছে রয়ে গেছে, ওটা খাওয়া যাবে? তাহলে বাতিল, ওটা কি? আমি বলছি কথা, কে বলছেন? বিল বাতিলে। আপনাদের যাদের কাছে কোরআন মোবাইল আছে, স্মার্টফোন আছে, ওপেন করেন, কোরআনের অ্যাপস আছে, অনুবাদ ওপেন করেন, সূরাতুল বাকারা 188 নম্বর আয়াত ওপেন করেন, দেখেন আমার কথার সাথে মিলে কিনা, বিল বাতিল শব্দটি আছে কিনা। বাতিল শব্দ বাংলায় শব্দটি ব আকার তর শিকাল দ, বাতিল বলেন কিনা? বলেন, এটা বাতিল, এটা ভালো। আল্লাহ কোরআনে বলছেন বিল বাতিল। এই জন্য আমি প্রায় সময় বলি, আমাদের আসলে যে বাংলা ভাষা, এটা আরবি, উর্দু, হিন্দি, বাংলা, ইংলিশ মিশিয়ে তারপর সংমিশ্র। ভুল বলছি? বাতিল শব্দটা কোরআন থেকে আসছে। আসল মানে আসল, মানে অরিজিনাল, ইংলিশে যেটাকে বলেন অরিজিনাল, এটা কোরআনের ভাষা। আসলন আসিনা ভাষা বলে, আসল আসেনি, হ্যাঁ, আসলন আসল, এ কোরআনের ভাষা। নকলন, নুন কাফলাফ, নকলন নকল, কোরআনের ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, খাইও না, গ্রহণ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, হাকিম থেকে হুকাম, হাকিম হলো বিচারক, হুকাম বিচারকদেরকে উপটোকন, তুদলু উপটোকন, টোপ দিও না। টোপ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমরুল কায়েস নামক এক ব্যক্তি, ইমরুল কায়েসের ঘটনাটা তাহলে একটু বলি। ইমরুল কায়েস কোনো সাধারণ মানুষ ছিল না। আরব কবিদের মধ্যে টপ লেভেলের কবি ছিল, যাদের কবিতা সর্বশ্রেষ্ঠ হতো, তাদের প্রতিযোগিতা হতো, এবং যাদের কবিতাগুলোকে সর্বশ্রেষ্ঠভাবে বাছাই করা হতো। মুআল্লাকাতুল কাবা, কাবার দেয়ালের মধ্যে তাদের কবিতাগুলোকে লটকিয়ে দেওয়া হতো। আপনার অ্যারাবিক সাবজেক্টের মধ্যে হায়ার উচ্চ ডিগ্রি আরবি মাদ্রাসার মধ্যে আল আদাব একটা আরবি সাহিত্য আছে, সে আরবি সাহিত্যের মধ্যে আরবি গদ্য আছে ইমরুল কায়েসের। তিনি আরবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবিতা ছিলেন। এটা হায়ার এডুকেটেড আরবি সাহিত্যের মধ্যে রয়েছে, ফাজেলের ক্লাসের মধ্যে, আলিয়া মাদ্রাসার ফাজেলের ক্লাসের মধ্যে এই সাবজেক্টটি রয়েছে ডিগ্রি লেভেলে। ইমরুল কায়েস তিনি মুসলমানদের পক্ষে লিখতেন, সুবহানাল্লাহ পড়বেন না? অথচ তখন অনেক মুশরিক কাফির ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভৎসনা করে তিরস্কার করে অনেক কবিতা লেখা হতো, মুসলমানদেরকে তিরস্কার করে কবিতা লেখা হতো, যা এখনো হয়, আর কিয়ামত পর্যন্ত থাকবে। আর এর মধ্যে হক আর বাতিল দুইটা থাকবেই।
যারা মসজিদে নামাজ পড়তে আসে এরা কি হক না বাতিল? মসজিদে না মসজিদের বাইরে? হক না বাতিল? হক। মসজিদের ভিতরে না বাহিরে? আপনার জিন্দেগি কি শুধু মসজিদের ভিতরে? আপনি নিঃশ্বাস নেন শুধু মসজিদে? আপনি খাবার গ্রহণ করেন শুধু মসজিদে? মসজিদে আপনার রবকে সেজদা করেন, কিন্তু গোটা বাস্তব জিন্দেগি কোথায় আপনার? বাহিরের জগতে। অতএব ওখান থেকে আপনাকে ওযু করে পবিত্র হয়ে মসজিদে ঢুকতে হয়। তো পবিত্রতা কোথায়? আপনার ঘরে। আগে ওখান থেকে পবিত্র হইতে হয়। তার মানে আপনার হায়াত জিন্দেগিটাকে, পবিত্র জিন্দেগি এই দুনিয়ার বুকে পরিচালনা করতে হবে। বুঝা আসে নাই? ব্যবসায়ী ব্যবসা করবেন হালাল ভাবে না হারাম ভাবে? 50 টাকার তরমুজ 350 টাকা বিক্রি করবেন, হ্যাঁ? আপনার হালাল হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। খেজুরের ব্যবসায়ীরা 200 টাকার খেজুর, 350 টাকার খেজুর, 1200-1400 টাকা। আমরা যারা আল্লাহর রহমতে উমরা হজে যাই বা হজে যাই, আনি তো খেজুর নাকি? ওখান থেকে অরিজিনাল মদিনার খেজুর। আল্লাহু আকবার। ওর স্বাদই তো আলাদা, হ্যাঁ? ওই খেজুরের স্বাদই তো আলাদা। সেই স্বাদ তুল্য তো খেজুর দিতে পারেনি না, তাও সর্বশ্রেষ্ঠ মদিনার সেই ভালো খেজুরটা আনি। সেটা বাংলাদেশে আনলে আজওয়া খেজুরের সর্বোচ্চ দাম পড়ে 500-550 টাকা। তাও আমরা খুচরা কিনি বিদায়। কিন্তু আপনি তো ইম্পোর্ট করেন, আপনারটা কি 500 টাকা পড়ে? আপনি তো ইম্পোর্ট করেন, ইম্পোর্টারের লাইসেন্সে কিন্তু আরো রেট কম, হ্যাঁ? ব্যাট ট্যাট দিয়ে সে আজওয়া খেজুরের দাম 300-350, সর্বোচ্চ 450, 440 টাকা, 450 টাকার কথা বলছি। সেই খেজুরটাকে আপনার কাছে 1200-1400 টাকা হয় কি করে? জেনে রাখুন, আপনি ব্যবসার মাধ্যমে যখন অন্যের সম্পদ, আপনি মনে রাখুন, অন্যের সম্পদ আপনার পকেটে ঢুকাবেন, যেটা অবৈধভাবে ঢুকেছেন, কিয়ামতের ময়দানে আপনি যাকে ঠকিয়েছেন তাকে এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করবেন। আমি বলছি না, তাফসীরে মাযহারিতে সূরাতুল বাকারা 188 নম্বর আয়াতে, সূরাতুল বাকারা 188 নম্বর আয়াতের তাফসীরে মাযহারিতে, তাফসীরে ইবনে কাসির, এই দুইটা তাফসীরের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে এই কথাটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে যে যাকে ঠকিয়েছে তাকে এবং যাকে ঠকানো হয়েছে তাকে উপস্থিত করবেন। যা ঠকানো হয়েছে তার কাছ থেকে তাকে আদায় করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আদায় করে দিবেন। দেওয়ার পরে যদি তার আদায় না হয়, তাহলে তার সমস্ত নেক আমল যেগুলো আছে এগুলো দিয়ে দিবেন। ওই ব্যক্তি তাও যদি পূরণ না হয়, তাহলে যার হক নষ্ট করেছেন তার বদামলগুলো আপনাকে দিয়ে পরিপূর্ণ করবেন। প্রস্তুত আছেন? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? মানেন নাকি মানেন না? যদি মানেন তাহলে আপনি অন্যায় করতে পারবেন না, আর যখন না মানবেন তাহলে আপনার কাছে অন্যায় করাটা ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে।